সুর তারকা মিডিয়া ইসলাম প্রচারের বর্ণিল ক্যাম্প। টাকা কামাই করি আমি, বিল্ডিং করি আমি, শ্রম দেই আমি, ওদের কাছে আমরা কি চাই? কিচ্ছু চাই না। বাবার কামাই, বাচ্চাদের কামাই আমরা চাই না। আমরা বহুত কামাই করছি, বরং আমরা যা কামাই করছি তোরা জীবন ভর 14 গোষ্ঠী খাইতে পারবি, টাকার কোনো অভাব নাই। কিন্তু তোদের কাছে আমরা চাই আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, মসজিদে গিয়ে সেজদায় পড়ে বাপের জন্য কানবি, মার জন্য চোখের পানি ফেলাবি, আর বলবি রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি কবুল করিও না। বাবার ইসলাম অনুযায়ী চলো, মুসলমান হইয়া তারপর মাওলার কবরে যাইও। কত যুবক আলহামদুলিল্লাহ আজকে ইসলাম অনুযায়ী চলে। অনেক সময় আসিয়ে বলো হুজুর কলেজে যাই, কলেজের সাথীরা টুপিটা কত থুক মারে, কলেজের সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করে। আমি বলি একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, দেখো আমার মাওলায় তোমাদের জন্য কত বড় নিয়ামত রাখিয়া দিছে। এ আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, শুনায়া রাখলাম, মানওয়ার না মনো তুমি বুঝবা, তোমার মাওলায় বুঝবে। আল্লাহ পাকের বান্দা বান্দি যখন কবরের মধ্যে যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে চেনো নাকি? তখন আল্লাহ পাকের যুবক ধমক দেওয়া, ফেরেশতার সাবধানে কথা বলো, তুমি কি টুপি মাথায় দিয়া কলেজে গেছো? বলে না, আমি টুপি মাথায় দিয়া কলেজে গেছি। কলেজের সাথীরা টুপি উঠাইয়া কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই। আমি দাড়ি রাখি, ইউনিভার্সিটির মধ্যে গেছি, ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় নামছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার দোকান, ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, সম্মান, ইজ্জত সব কিছুকে ধুলোসাৎ করিয়া আমার জীবনের মায়া ত্যাগ করিয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে সাদাকা আবদি, এ ফেরেশতা আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতে গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা ইসলাম অনুযায়ী না চলিয়া যদি মাওলার কবরে যাও, যখন বলবে মান হাজার রাজুল, তখন নাফরমান দেখবে নাফরমানের মাথার সাথে আমার নবীর মাথার কোনো মিল নাই, নাফরমানের চেহারার সাথে নবীর চেহারার মিল নাই, নাফরমানের পোশাকের সাথে আমার নবীর পোশাকের মিল নাই, নাফরমানের আদর্শের সাথে আমার নবীর আদর্শের মিল নাই, নাফরমানের নীতির সাথে আমার নবীর নীতির মিল নাই, নাফরমানের নেতার সাথে আমার নেতার কোন, আমার নবীর কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলবে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এক কবরের মাটি ওকে চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক ডাক দে ফেরেশতা যায় সাপ জড়াইয়া ধর। অমনি 99 সাপ আসিয়া জড়াইয়া ধরবে। সাপের প্যাচের চড়ে নাফরমানের হাড্ডি গুডি কটমট কটমট করে ভাঙতে থাকবে। নাফরমান দিশা বিশা না পাইয়া দুই হাত দিয়া সাপের প্যাচ ছাড়াইতে থাকবে। সাপের জবান খুলিয়া যাবে, সাপ বলবে খবিস, এতদিন আমার মাওলার হুকুম মানো না, আজকে আমার মাওলার হুকুম না মানিয়া উপায় নাই, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা সাপ জমা হয়ে যাবে। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। কিয়ামতের আযাব এত মারাত্মক, বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের উপরে ফালাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালটা টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবে না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে, লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে। ওইদিকে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মায়ের খবর রাখবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না। সবাই বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছে, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পরার দলেরা,
যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গাও আবার একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহর হাবিবের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনের দিকে সরিয়ে যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ 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 ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ই আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, কোন ঝমঝম কুয়ার পানি না, কোন জান্নাতের নহরের পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ বাবা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বান্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ছড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকিরে বসিয়া কত কাঁদতে কাঁদতে বুক ভাসাইয়া ফেলাইছে। এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দেবে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ, তুমি এত দয়াবান, এত মেহেরবান, তোমার বান্দাকে মাফ করার জন্য তুমি শুধু বাহানা তালাশ করো। কোন বাহানায় তুমি তোমার বান্দাকে মাফ করতে পারো, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও। তুমি মাহরুম করিও না আল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল সবার আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, আমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই
জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। জাহান্নামীরা জ্বলবে, আবার জাহান্নামীরা জান্নাতের লোকদের দেখতেও পারবে। আবার ডাকিয়া কি বলবে তা আমার মাওলায় কালামে পাকে মধ্যে আগেই শোনায়া দিছেন। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ, জাহান্নামীরা জান্নাতি লোকদেরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, ও আব্দুল্লাহ, তুই না আমার গেটের দারোয়ান ছিলি। আব্দুল্লাহ, তুই নামাজ পড়ছো, আমি নামাজ পড়িনি, তোকে কত টিটকারি করছি। ও আব্দুর রহমান, তুই না আমার গাড়ি ড্রাইভার ছিলি, তুই দাড়ি রাখছো, ইবাদত করছো, তোর দাড়ি ধরিয়া উঠতে নামতে কত টিটকারি করছে। আব্দুল সত্তার, তুই না আমার পাশের গরিব লোক ছিলি, তুই অনেক সময় না খাইয়াও ঘুমাইছো, তোর বাচ্চাগুলি তোর পায়ের সামনে ট্যাটা ট্যাটা করছে, কিন্তু এরপরও এক লোকমা হারাম তোর পেটের মধ্যে ঢুকাস নাই। অথচ আমি 1000 কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও হারাম ছাড়া মোটে চলতেই পারতাম না, হারাম ছাড়া চলতেই পারতাম না। ও রহিমা খাতুন, তুই না আমার কাজের বুয়া ছিলি। ও রহিমা খাতুন, তুই পর্দা করছো, আমি পর্দা করতাম না, তোকে আমি কত গালে গালে করতাম। কিরে বোরখা পরিয়া নিনজা ছাড়ছো কেন? এই জমানায় কোন মানুষ কি বোরখা পরে নাকি? আমি তোকে কত টিটকারি, কত ফাইজলামি করছি, বোরখা ধরিয়া কত টানা হিজড়া করছি। আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে, আর দেখ জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে গেছে। জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায় গেছে, জিভরা শুকায় গেছে, ক্ষুধার যন্ত্রণায় টিকতে পারি না, পানি পিপাসা সহ্য করতে পারি না। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আর আল্লাহ পাক তোদেরকে কত নিয়ামত দান করছে, খানার কোনো অভাব নাই, ফলের কোনো অভাব নাই, অনেক রকমের পানিও। ও আব্দুল্লাহ, আমাকে 1 গ্লাস পানি দে। 1 গ্লাস পানির দরকার নেই, অর্ধেক গ্লাস পানি আমাকে দে। অর্ধেক গ্লাস পানির দরকার নেই, 1 কাপ পানি আমাকে দে। ওরে আব্দুর রহমান, আমাকে 1 প্লেট খানা দে, 1টা রুটি দে। 1টা রুটির দরকার নেই, অর্ধেক রুটি তুই আমাকে দে। ওরে রহিমা খাতুন, আমাকে 1টা আপেল দে। 1টা আপেলের দরকার নেই, অর্ধেক আপেল তুই আমাকে দে। আমাকে 1টা আঙ্গুর। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ পাক তোদেরকে যে রিজিক দান করছে, আমাকে একটু আর সহ্য করতে পারি না। তখন জান্নাতীরা বলবে, হে জাহান্নামী হারামখোর, আমার মাওলাকে আগেই বলেন না জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ পাক জাহান্নামীদের জন্য হারাম করিয়ে দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে জাহান্নামীরা চিল্লান শুরু করবে, আল্লাহ 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 কইয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলায় কি জবাব দিবে তাও কালামে পাকের মধ্যে আমার মাওলা আগেই শুনাইয়া দিয়েছে। কেউ যেন কিয়ামতের মাঝে কোনো মন্তব্য করতে না পারে, কেউ যেন কোনো অভিযোগ তুলতে না পারে। আমার মাওলা তখন কি জবাব দিবে তাও কালামে পাকের মধ্যে শুনাইয়া দিয়েছেন। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিম হাযা ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এ নাফরমান জাহান্নামী, তোর বন্ধু বলছে, বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবা, আমাবস্যার রাত্র বা কাঁদা বস অপেক্ষা করিয়াও তোর বন্ধুর কথা তুই মানছ। তোর স্ত্রী বলছে, স্বামী আমার জন্য শাড়ি নিয়ে আসবা, তোর কাছে টাকা না থাকলেও হাওলাত করিও তোর স্ত্রীর কথা তুই মানছ। তোর বাচ্চা বলছে, বাবা আমার জন্য লজেন্স নিয়ে আসবা, মজা নিয়ে আসবা,
তোর কাছে টাকা না থাকলেও হাওলাত করিয়া তোর বাচ্চার কথা তুই মানছো। তোর নেতায় বসে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, সামান্য ক্ষমতার জন্য আমার বিরুদ্ধে স্লোগান দিছো, আমার কথা অমান্য করছো। তোর বাবাকে তুই বাবা কইয়া ডাক দিছো, তোর বাবাই খুশি হয়ে গেছে। তোর মাকে মা কইয়া ডাক দিছো, তোর মার কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর আফাকে আফা কইয়া ডাক দিছো, তোর আফায় তোকে কোলে টানিয়া নিছে। তোর বসকে বস কইয়া ডাক দিছো, নেতা কইয়া ডাক দিছো, তোর নেতাই খুশি হয়ে গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি তোকে ফজরের ডাক দিছি, তুই ঘুমে কাটাইয়া দিছো। ফজরের সময় আমার ডাকে হাজিরা দাও নাই। আবার জোহরের সময় হাইয়া আলাস সালাহ কইয়া ডাক মারছি, তুই দোকানে ব্যস্ত ছিলি। আমি মাওলাকে সিজদা দেওয়ার সুযোগ পাও নাই। আবার আসরের সময় ডাক দিছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। তুই খেলাধুলার মধ্যে মত্ত, আমি মাওলার সামনে দাঁড়াইতে পারো নাই। মাগরিবের নামাজে উপস্থিত হও নাই, ইশার নামাজ না পড়িয়াই তুই ঘুমায়া গেছো। আমি মাওলা কি অন্যায় করছিলাম? তুই রোজা রাখোস তাই হালাল হারাম তমিজ করিয়া খাও নাই। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলা কি একবার আল্লাহ কইয়া ডাক দাও নাই? আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক দাও নাই? আমি মাওলায় কি অন্যায় করছিলাম? এই জবান দিয়ে, আমার মাওলার জবান দিয়ে, আমার মাওলা আমার নিজের জবান দিয়ে তুই আমি মাওলাকে ডাক দিতে পারো নাই। ফালিয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেরকম দুনিয়ায় বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন হাজার 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 বছর পর আমি মাওলাকে ডাকবি, কিন্তু আমি মাওলা তোদেরকে ডাকে আর কোনোদিন সাড়া দেব না। এখানে একটা কথা মনে রাখতে হবে, এই মাওলা যে জাহান্নামীদের সাথে কথা বলবেন তা একবার দুইবার ডাকের পরে না, 1000 বছর ডাকতে ডাকতে আল্লাহ আবার মাওলাই কথা বলিয়া কথা শেষ করিয়া দিবেন। জাহান্নামীরা হাজার হাজার বছর মতো ডাকবে, কিন্তু আমার মাওলার ডাকের আর কোনোদিন সাড়া দিবে না। আর দুনিয়াতে বসে আমার মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক মারবি, আমার মাওলার সাথে সাথে 10 বার ডাকে সাড়া দিয়া দিবে। ও নাফরমান, ওরে নাফরমান, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদ, শিরক বিদআতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাই দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজাতে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশে বাইর হব। ছেলে কান্নে মামা করে, মেয়ে কান্নে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামার নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান ধরলায় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মেহেরবান। সন্তান বাবার সাদা দাড়িতে লজ্জা পায় না, কিন্তু আমার মাওলা তার বন্দার সাদা দাড়িতে লজ্জা পাইয়া যায়। আল্লাহ কত বিগুনার নাবালেক তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়ে আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ গাঁজাইয়া বা মদ পান করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষুক, তুমি দেখা খাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ মাপ না করিয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ হেদায়েতের মালা না পরিয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ হেদায়েতের মালা না পরিয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ হেদায়েতের একমাত্র মালিক তো তুমি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও।
আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, জানি না কার সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই। আহা, কত মানুষ আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমনা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবর আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ, খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।